শ্রীমা ভাষিত স্বরূপ প্রকাশ পর্ব ৮। শিবু দাদা ও মায়ের কথোপকথন। একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসছেন, সঙ্গে বালক শিবু দাদা। জয়রামবাটির কাছাকাছি এসে শিবু দাদা হঠাৎ মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়ে মায়ের কাছে জানতে চাইলেন, মায়ের স্বরূপ কী? মা বারবার সে প্রসঙ্গ চাপা দিয়ে বলতে লাগলেন, আমি কে? আমি তোর খুড়ি। দেখ দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। কিন্তু এ কথায় শিবুদাদা সন্তুষ্ট না হয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে থেকে মাকে বলছেন, দূরে জয়রামবাটির বাড়ি দেখা যাচ্ছে, মা যেন নিজে চলে যান। শিবুদাদার দৃঢ় ব্যাকুলতা দেখে মা স্বীকার করলেন, লোকে বলে কালী। কালী তো? হ্যাঁ। সুমতি নামের জনৈক স্ত্রী ভক্ত মাকে চওড়া লাল পাড় শাড়ি পরিয়ে চণ্ডীরূপে পূজা করছেন। এটা স্বপ্নে দেখে সেই মতো লাল পাড় শাড়ি নিয়ে উদ্বোধনে এসে মাকে স্বপ্ন বৃত্তান্ত বললে মা সহাস্যে বললেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন কি বলো মা? তা দাও, শাড়িখানি তো পরতে হবে। শিবু দাদার স্ত্রী এক জায়গায় মেয়ের বিয়ে সম্বন্ধ করেন, কিন্তু অন্যেরা তাতে আপত্তি করায় ভক্ত প্রবোধবাবুর মনে আশঙ্কা হয় যে শিবুদার স্ত্রী ক্ষেপে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিতে পারেন। মা সে আশঙ্কার কথা শুনে সঙ্গে সঙ্গে এক অশ্রুতপূর্ব তীব্র কণ্ঠে প্রতিশব্দ টেনে টেনে বলতে থাকেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়। ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয়। তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে। এই বলে মা তীব্র থেকে তীব্রতর বেগে অট্টহাস্য শুরু করেন। তার স্বরূপ প্রকাশে গোলাপ মা ও যোগীন মা ভয় পেয়ে সম্বর সম্বর আকুতিতে প্রার্থনা করতে থাকেন। কিছুক্ষণ পর মা স্বাভাবিক হন। জয়রামবাটিতে একবার দুর্গাপূজায় সন্ধি পুজোর সময় বহু ভক্ত মায়ের পায়ে পদ্মফুল দিয়ে অঞ্জলি দিচ্ছে দেখে মা জনৈক সেবককে ডেকে বললেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। এরপর আশীর্বাদ করে বলছেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। একবার উদ্বোধনে শ্রীমায়ের জন্মতিথিতে সকলে মায়ের পাদপদ্মে ফুল দিয়ে চলে গেলে মা বরদা মহারাজকে ডেকে বললেন, জয়রামবাটি ও কোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে ফুল দাও, আজ বিশেষ দিন। পাগলিমামি একদিন ক্রোধোন্মত্ত হয়ে মাকে জ্বালানি চেলা কাঠ দিয়ে মারতে গেলে মা বলে উঠলেন, পাগলি, কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। শেষের দিকে মায়ের উদ্বোধনে থাকাকালে পাগলি মামির ধারণা হয় যে মা ওষুধ দিয়ে রাধুকে বশ করে তার কাছ থেকে সরিয়ে নিয়েছেন, অথচ রাধুর জন্যই কিছুই রাখছেন না, সব কিছু অনেকের জন্য খরচ করছেন। এই ভেবে মামি শ্রীমাকে খুব গালাগালি করতে থাকলে মা উত্ত্যক্ত হয়ে বলেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি? তুই যে আমাকে অত বাপান্ত মান্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না, ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই হবে। যে কদিন মানুষ না হয় সেই কদিনই আমি, নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি। কর্পূরের মতো কবে একদিন উবে যাব, টেরও পাবিনি। পাগলি মামির একবার হঠাৎ মনে হয় মা রাধুর সব গয়না আটকে রেখেছেন, দিচ্ছেন না। মামি মাকে সে কথা বলতে মা বললেন, আমার হলে আমি কাক বিষ্ঠাপদ এই দণ্ডে ফেলে দিতুম। সামনে উপস্থিত ভক্তকে বললেন, গিরিশবাবু বলতেন, এটা আমার সঙ্গের পাগলি। একবার জয়রামবাটিতে পাগলি মামি রাধুর গয়নাগুলি নিয়ে তার বাপের বাড়ি গেলে তার বাবা গয়নাগুলি রেখে দেন। মামি ফিরে এসে সিংহবাহিনীর কাছে মা গয়না দাও বলে কাঁদতে থাকলে মা বাড়ি থেকে বলে উঠলেন, যাই যাই বাবা, ওর আমি ছাড়া কেউ নই। পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে। বৈদ্যবংশীয়া জনৈকা স্ত্রী ভক্ত একবার কিছু রেঁধে মায়ের জন্য নিয়ে এলে মা সহ সকলে তা খুব আনন্দ করে খেলেন। এমনকি সূচি বায়ুগ্রস্ত নলিনীদি খেয়ে বললেন, তিনি কারুর রান্না খেতে পারলেও
এর রান্না খেতে ঘেন্না পাচ্ছেন না? মা কথা শুনে বললেন, কেন হবে? ও যে আমার মেয়ে। রামেশ্বর দর্শন করে মা আপন মনে বলে ওঠেন, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনিটি আছে। সঙ্গের ভক্তরা সচকিত হয়ে মাকে চেপে ধরতেই মা তাড়াতাড়ি নিজেকে গুটিয়ে ফেলে। ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। উল্লেখ্য, দেশে ফিরে এসে কোয়ালপাড়ার কেদারবাবুর প্রশ্নের উত্তরে মা সেই একই কথা বলায় গোলাপ মা আবার মাকে চেপে ধরলে মা যথারীতি কথা ঘুরিয়ে বলেন, কই কি বলবো, বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলুম ঠিক তেমনিটি দেখে বড় আনন্দ হয়েছিল।